হ্যালো ইউটিউব পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। আমি এহসানুল হক আবির এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এসে পড়েছি আমরা কাপ্তাই কর্ণফুলী নদীর কিনারায়, মানে পাড়ে আমরা বসে কথা বলছি আপনাদের সাথে। তো আমরা গতকালকে রাত্রে এখানে এসেছি, কিন্তু রাত্রে আসার পরেও কোনো কিছু ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই, কারণ খুব ক্লান্ত ছিলাম। টানা 3 দিন ধরে মানে ঘুরতেছি, আমরা বিভিন্ন জায়গায় হিলের মধ্যে ঘুরতেছি। আমাদের লাস্ট স্টপেজটা ছিল এই জায়গাতে। এটা হচ্ছে নিসর্গ পড হাউস। আমরা এই জায়গাতে লাস্ট নাইট ছিলাম। তো এই জায়গা থেকে আমরা আজকে ব্যাক করব। আমাদের প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু বৃষ্টির কারণে বের হব না আজকে আর, কারণ টানা 3 দিন ভিজতেছে, আর ভেজা সম্ভব না এই মুহূর্তে, একদমই ভেজা সম্ভব না আর। তো এই হচ্ছে আমাদের ভেতরের পড হাউসগুলোর দৃশ্য। এই যে ভেতরের পড হাউসগুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পড হাউস, আর এই হচ্ছে ভিউ। এই ভিউটা ভাই অস্থির লাগে। আপনারা যদি না আসেন, এইগুলা আপনারা উপভোগ করতে পারবেন না। এখানে টেন্টের ব্যবস্থাও আছে, কিন্তু বৃষ্টি থাকার কারণে টেন্টের কোনো লোক নাই, যে কারণে টেন্টগুলো এখানে নাই, নয়তো টেন্টগুলো সাধারণত এই জায়গাতে দেওয়া থাকে। তো এখানকার রুমগুলোর কস্টিং হচ্ছে আপনাদের নিবে 10,000 টাকা বড়টা, যেটা আপনার 2 বেডসের, আর নিচের যেটা সেটা হচ্ছে 6,000 টাকা। ওইখানে 2টা বেডই থাকে, কিন্তু একটা ডাবল একটা সিঙ্গেল, কিন্তু যেটা 10,000 টাকা ওইটার মধ্যে 2টাই ডাবল বেড থাকে। আর 6,000 টাকাটার মধ্যে হচ্ছে যে কি আপনারা এখানে আবার পাবেন না হচ্ছে, যদি 11টার সময় যদি চেক ইন করেন, অথবা একটা অথবা 2টার ভিতরে যদি আপনারা চেক ইন করেন, আপনারা লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, আর ব্রেকফাস্ট পাবেন। এই সব কিছু এটার ভিতরে ইনক্লুডেড, ওনারা প্যাকেজ আকারে সেল করে। দেন এখানে কায়াকিং করতে পারবেন আপনারা। এই যে এখানে কায়াকিংয়ের ব্যবস্থা আছে। বৃষ্টি থাকার কারণে আমরা কায়াকিং করতেছি না, আর ভিজবো না আর আজকে। হ্যাঁ, ভিজতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু দেখা যাক ভিজতে পারি কি না। ইচ্ছে করতেছে ভেজার, কিন্তু এই জায়গায় বসে মনটা টোটালি ভালো হয়ে গেল। এই ভিউটার সাথে কোনো কিছু তুলনা হয় না। তো এই হচ্ছে পড হাউসের ভিউ। তো আমরা আপনাদের সাথে কথা বলবো খাবার টেবিলে গিয়ে, ব্রেকফাস্টে কী সার্ভ করে দেখি, কারণ রাতের খাবার জঘন্য ছিল, ভালো লাগে না। এত পশ খাবার ভাই আমার সহ্য হয় না, আমার টেস্ট বাট একটু টেস্ট চাই। তো আমরা চলে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করার জন্য। বৃষ্টির আরো জোর বেড়ে গেল, এখন দেখা যাক কি হয়। ভাই বৃষ্টিতে অনুভূতি কি? ভাই বৃষ্টিতে একদম ভেজা অনুভূতি। আসি পড হাউসে পড নাই। আসলে বৃষ্টিতে ভিজতে 3 দিন, আজকে 3য় দিন বৃষ্টিতে ভেজা। চতুর্থ দিন বৃষ্টিতে ভেজা, এবং আজকে বৃষ্টিতে ভিজতেই ঢাকায় ব্যাক করবো সবাই ইনশাআল্লাহ। এই রেইনকোটের অবস্থা, ভিজে চুপচুপা হয়ে গেছে, এটা পরেই যেতে হবে, কিছু করার নাই। তো আমরা যেখানে ছিলাম এটা ছিল এই জায়গাটা, নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস। আমরা এই জায়গাতে ছিলাম, এবং এই জায়গাটা ভাই কোয়াইট এক্সপেন্সিভ এবং ভালো।
খারাপ না, আসতে পারেন, আইসা ঘুরে দেখতে পারেন। আর বৃষ্টির জন্য যাইতে পারতেছি না অন্য কোনো দিকে। তো এই হচ্ছে আমাদের নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পাওয়ার হাউস। আর ভেতরে যে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাচ্ছি ভিউটা। আমরা এসে পড়েছি এখন সকালের ব্রেকফাস্টের জন্য ডাইনিং হলে। তো এই জায়গাতে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের ব্যাগটা গুছাইতে হবে। তো এই হচ্ছে আমাদের ভেতরে ডাইনিংয়ের পরিবেশ। ডাইনিংয়ের পরিবেশ ভালোই, কোয়াইট গুড, নট ব্যাড। চুলটুলের অবস্থা খুব বাজে হয়ে আছে, কারণ সারা শরীর ভেজা, টানা 3 দিন বৃষ্টিতে ভিজতেছি। আজকে হচ্ছে 4র্থ দিন, আজকেও বৃষ্টিতে ভিজতে হবে এবং বৃষ্টিতে ভিজতেই যেতে হবে। তো একটু ওয়েট করে দেখি আমাদের খাবার দাবারের কি ব্যবস্থা করা হয়েছে আজকে সকালের জন্য। সকালের খাবার দাবার আসুক, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের খাবারের মেনু কি সকালে। একদম শেষ মাত্র। তো আমাদের সকালের নাস্তা এসে পড়লো এবং সকালের নাস্তা হচ্ছে আমাদের ডিম খিচুড়ির সাথে একটু ঝোল দেওয়া হয়েছে। এই হচ্ছে যা সকালের আমাদের নাস্তা। তো আমরা গত 4 দিন যাবৎ সকালের নাস্তা ডিম খিচুড়ি খাচ্ছি। হ্যাঁ, তো এই ডিম খিচুড়ির টেস্ট খারাপ না, ভালোই। টেস্ট করে দেখলাম, চলে। সাথে আপনারা ঝোল পেয়ে যাবেন, এখানে একটু ঝোল দেবে আপনাদেরকে এক্সট্রা খাওয়ার জন্য। তো ভাই আগে খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলবো নি। সকালে নাস্তার পরে আমরা এখন টি ব্রেক নিচ্ছি। টি ব্রেক বলতে গেলে ইটস অলসো ইনক্লুডেড ইন আওয়ার প্যাকেজ। তো খাবার হয়েছে মোটামুটি নট ব্যাড। এখন একটু চাটা খাবো। চাটা খেয়ে বের হতে চেয়েছিলাম, কিন্তু যে ওয়েদার, এই ওয়েদারে এখন বের হবো কীভাবে? গত 3 দিন টানা ভিজতেছি, আজকে 4র্থ দিন, এত ভিজলে তো হবে না। তো এখন দেখা যাক, যদি বের হওয়া যায় বের হবো, নয়তো আরও একটু ওয়েট করতে হবে যাতে বৃষ্টি কমে, তারপরে বের হবো না হলে। এখন বাজতেছে 11টা, কিন্তু এখনও চরম লেভেলের বৃষ্টি। বের হব বলেও হতে পারছি না, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে কীভাবে বেরোবো বুঝতেছি না। কিন্তু আমাদেরও যাওয়া খুব দরকার। আর এদিক দিয়ে আমাদের আরেক ভাই এখনও ঘুমায়, ঘুম থেকে শুধু উঠলো, ওনার ঘুম আর শেষ হয় না। তাই এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাকের অবস্থা সবার। ওই সাইডেও কিছু আছে, বাহিরেও কাপড় চোপড় অনেক ছড়ানো ছিটানো আছে। এখন এগুলো গুছাইতে হবে, ব্যাগ বাঁধতে হবে, তারপরে বের হইতে হবে। কিন্তু ভাই আর ভালো লাগতেছে না, মানে কী করবো, ঘুমাইতে মন চাইতেছে, কিন্তু হোটেল চেক আউটও করতে হবে, কারণ হাতে সময় খুব কম। তো আজকে আমরা বের হয়ে যাচ্ছি কাপ্তাই থেকে। কাপ্তাইয়ের এই জায়গা থেকে, এই রিসর্ট থেকে আমরা বের হয়ে যাচ্ছি। খুব ভালো লাগতো যদি আজকে দিনটাও যদি এখানে স্টে করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে দিনটা স্টে করতে পারবো না, সময় খুব কম, আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে। এনিহাও যদি সময় থাকতো আমরা কাপ্তাই ড্যামটা ভিজিট করে আসতাম, কিন্তু অন্য একদিন কিছু কিছু জিনিস রেখে দিতে হয় পরবর্তীতে আসার জন্য, এবং পরবর্তীতে এসে ভিজিট করার একটা ইন্টারেস্ট রেখে দিতে হয়, যে কারণে আমরা রেখে দিলাম। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে পরবর্তীতে এই ধরনের ট্রাভেল ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো সাইনিং আউট, এহসানুল হক আবির।